জন্যই বানাই ভোট দিয়ে ভোট নিয়ে পশ্চিমবাংলায় আজ পর্যন্ত বিজেপি সরকার করতে পারে স্বাধীনতার পর থেকে কংগ্রেস সিপিএম তৃণমূল এরাই সরকার। সেই জন্য দেখুন আজকে আমাদের এলাকার মানুষ এখানে কাজ পায় না, ওই বিজেপি রাজ্যে যেতে হয়, উত্তরপ্রদেশ হরিয়ানায় কাজ, অথচ এখানে আমরা ভোট দিই মরেও যাচ্ছে। ট্যাক্স দিচ্ছে এখানকার সরকারকে, আমাদের ইলেকট্রিক ফ্রিতে দেওয়া দরকার, অত টাকা দিয়ে ইলেকট্রিক নিতে হয় আমাদের, তাও আপনার এলাকায় পৌঁছায়নি। এখানে চেয়ারম্যান রয়েছে, এখানে সাউনি সিংহ 10 বছর এমএলএ ছিল, তাদের সরকার চলছে, তৃণমূলের এমপি রয়েছে, তারপরেও ওরা কি করছে, ওরা নিজেদের ব্যবসা করছে। আপনার আমার ভোট নিয়ে ওরা ব্যবসা করছে। আমি গতবার ভোটে দাঁড়ানোর সময় বলেছিলাম যে নসিপুর হল স্টেশন আমি করে দেবো জিতলে, কারণ ওটা কেন্দ্রের হাতে থাকে। তো আমরা কেন্দ্রে যে মোদির দল, সেই দলের লোক স্যাংশন করে আপনাদের যে উদ্বোধন হয়ে গেছে, আর কদিন পর এখানে ট্রেন দাঁড়াবে, এখান থেকে ট্রেনে চড়ে আবার যাবে কলকাতা সব। ঠিক তেমনি এবার এই রাজ্যে বিজেপিরই সরকার আসছে। 4 তারিখে রেজাল্ট বেরোবে, দেখবেন গোটা পশ্চিমবাংলায় বিজেপি জিতেছে। আর ওই সরকার হলে তখন এই রাস্তার দায়িত্ব আমাদের ঘরে পড়বে, ইলেকট্রিক আমাদের ঘরে আসবে, মানুষকে মা বোনদেরকে সুরক্ষা দেওয়া আমাদের ঘরে আসবে। তখন আমরা স্বাধীনভাবেই কাজ করতে পারবো। মানুষের যে সবগুলি রাস্তার এই পার কিচ্ছু হয়নি, ওই রাস্তা থেকে এপারটায় যতগুলো গেলাম, গরিব মানুষের বাড়ি নাই, রাস্তা নাই, ইলেকট্রিক নাই, সবার একই সমস্যা। ডান দিকটা হয়েছে, বাঁ দিকে হয়নি। সেই জন্য সবাইকে একই কথাই বলছি যে আমাদের সরকারটা আসুক, 4-5 মাসের মধ্যে অন্তত রাস্তাগুলো করতে পারবে। অথচ এটা পৌরসভাতে সব বাড়িতে জল থাকা উচিত, জল নাই, জল কিনে খেতে হয়। যারা সরকারটা চালাচ্ছে তারা মানুষের পয়সা লুট করছে। এই জন্য দেখুন মোদী সরকার রেশন দিচ্ছে, মোদী সরকার আবাসের টাকা পাঠাচ্ছে, বাড়ির টাকা, যে গরিব মানুষকে আগে দাও, দিয়ে যদি থাকে তখন তুমি মধ্যবিত্ত বড় লোককে দাও। কিন্তু এখানে যারা সরকার চালাচ্ছে তারা মোদির কথা শুনছে, সেই জন্য এখানে মোদী সরকার টাকা দিলে ঘর পাওয়া, টাকা না দিলে ঘর পাওয়া, সেই জন্য মোদী সরকার আসলে ঘুষ টুস কিছু লাগবে না। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করেন যেন এবার এই রাজ্যে বিজেপির সরকার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।